হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছেন এখানে একটি সিএনজি চলে আসছে। তো আসলে যেহেতু আমার ভাতিজার বিয়ে লাগছে, তো এই জন্য আজকে এই কনের দিক থেকে কিছু লোক আসবে, এই জন্য খরচ করতে যাবেন, মানে ওদের জন্য খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হবে। এই জন্য সকাল সকাল উঠেই ওরা, আমার ভাতিজা তারপরে আমার হাজব্যান্ড, ওরা চলে যাবেন খরচ করতে। তো যাই হোক, তারপরে গতকালকে রাতকে আমি এখানে আনিয়েছিলাম বিস্কুট, দুধ, তারপর নুডলস, ওগুলা আমার ঘরের জন্য। তো ওগুলা খুলে বের করে রাখছি। আর যেহেতু নাজহাতে স্কুল আছে, তো ওকে কিছু একটা দিয়ে দেবো। নুডলস বের করেছিলাম, তো বলতেছে যে নুডলস আজকে খাবে না, এই জন্য ডিম একটা সিদ্ধ করে দিয়েছি, শুধু ডিম খেয়েই চলে যাবে। আর নুসরাত উঠলে ওকে নুডলসটা দিয়ে দেব। তো যাই হোক, যেহেতু বিয়ে শাদির একটা ধুমধাম লেগেছে, তো এই জন্য এখন প্রত্যেক দিনই দেখা যাবে এই কাজ ওই কাজ মানে লেগেই থাকবে, মেহমান এই সব কিছু মিলিয়ে আসলে খুবই মানে ঝামেলায় একটা দিন যাবে আর কি। তো যাই হোক, আজকে যেহেতু কনের মানে দিক দিয়ে মানুষ আসবে, এই জন্য আজকে এই খরচ করতে গেছেন। আর ওরা আসবে মানে কালকে আসবে, তো আগের দিন খরচ করে রান্নাবাড়া করার একটা ব্যবস্থা করে নেবেন। আর রান্নাবাড়াটা বাবুর্চি দিয়েই করাবেন, এই জন্য ওরা লিস্ট লিখে দিয়েছে, মানে ওই লিস্ট অনুযায়ী আর কি নিয়ে আসবেন। তো আমি সকালে চাটা বানিয়ে নিয়েছি আর চাটা খেয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডও উঠে গিয়েছেন, তো ওনাকেও চাটা দিয়ে দিয়েছি। ওরা চা খেয়ে একসাথে বের হয়ে যাবেন, চাচা ভাতিজা, আর সাথে ড্রাইভারও আছে। তো যাই হোক, নুসরাত ঘুম থেকে উঠে বলতেছে যে ও নুডলস খাবে, আমার হাতে এনে দিয়েছে, তো ওইটা ওকে পানি দিয়ে বানিয়ে দিব। তো সামান্য পানি নিয়ে নিয়েছি আর এখন নুডলস দিয়ে দিয়েছি। তারপরে নুডলসের যে প্যাকেটের মশলাটা থাকে সেটাও দিয়ে দেব। আর এই নুডলসটা আসলে আমার বাচ্চারা তিনজনেই খুব বেশি পছন্দ করে, তো এই জন্য এগুলো আমি প্রায় সময় আনিয়ে থাকি, যেহেতু আমাদের দোকানে এগুলা মানে কিনতে পাওয়া যায় আর কি। তো যাই হোক, আমি ওকে নাস্তা দিয়ে তারপরে রান্না বাড়াটা শুরু করে নিয়েছি। এখানে মাছ বের করে নিয়েছি 2 ধরনের। তো ভাবতেছি আজকে এই মাছ দিয়ে এই একটা এই তরকারি রান্না করব, মানে মাছ আর সাতকরা দিয়ে তরকারি রান্না করব। তারপরে এই ফুলকপি দিয়ে আর বড় মাছ দিয়ে একটা তরকারি রান্না করব, এই যা। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু গিয়েছেন বাজারে, ওনাকেও বলছি যেহেতু আজকে সকাল উঠে বাজারে গিয়েছেন, তো যদি মাছ অথবা মাংস যাই পান না কেন ওই ওদের খরচের সাথে তো নিয়ে আসেন। তো এই জন্য আর কি ওয়েট করতেছি, যদি অন্য কিছু মাছ আনেন তাইলে সেটাও রান্না করব। এখন জাস্ট এই দুইটাই রান্না করে নেব। আর রান্নাটা একটু তাড়াহুড়া করেই করে নিচ্ছি, কারণ আমার রান্নাটা শেষ করে আমার জালের করে যাব, ওনারও যেহেতু মেহমান আসবেন, তো এই জন্য কিছু হেল্প করতে হবে আর কি। তো যাই হোক, এই তো আমার রান্না বাড়া বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা শেষ করে ওনার রান্নাটা করতে চলে যাব। আর ওনাকে বলছি পেঁয়াজ মশলা ওগুলো করিয়ে রাখেন, আমি আসতেছি। যেহেতু কনের বাড়ির লোকরা কালকে আসবেন, এই জন্য আজকে মানে যে দামান ওর বোন আসবে, আমার বাতিজি, তারপরে ওর ফুফু আমার ননহরি, ওনারা আজকে আসবেন, এই জন্য ওনাদের জন্য রান্না বাড়া একটু করতে হবে। তো সব একত্রিত হবেন, যেহেতু একটা বিয়ের ডেট পড়বে। আসলে বিয়ের ডেট পড়বে কি, দেখা যাক কী হয়, মানে ওনারা এসে যদি ডেটটা মানে ফেলে দেন তাইলে তো ডেটটা পড়ে যাবে। আর যদি বলেন যে না এই আরও 1-2 দিন পরে ডেটটা পড়বে, তাহলে 1-2 দিন পরেই পড়বে। আর এখন তো সব জায়গাতেই এরকমই যে স্টুডেন্ট ভিসায় এই হাজব্যান্ড ওয়াইফ মানে যাচ্ছেন, তো এইরকমই আমাদেরও মানে যে কন্যা আমরা দেখেছি উনিও স্টুডেন্ট, তো এই মাধ্যমে আমাদের ভাতিজাও মানে যেতে পারবে আর কি। তো এই জন্য ওগুলা কাজ চলতেছে, তো ওগুলা কাজ একটু এগোতে থাক। আর এই পর্যায়ে আর কি বর্তমানে আছে। তো ভাবতেছেন যে যদি কাজটা একটু আগুয়ায় তাইলে ডেটটাও মানে দেওয়া যাবে আর কি। আর না দেখা যায় কি এই দৌড়াদৌড়ির মধ্যে যদি বিয়ের তারিখটা পড়ে যায় তাহলে মানুষ একটু নার্ভাস হয়ে যায়, তো সেই জন্য আসলে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আসলে আমরা তো ওয়েট করতেছি যে বিয়ের একটা ডেট পড়ে যাক আর আমরা আমাদের প্ল্যান শুরু করে দেব। তো বিয়েটাও আসলে খুবই সিম্পলভাবে হবে, যেহেতু একটা লাইফের একটা কাজ আমরা এগোতে চাচ্ছি, সেই জন্য আসলে এত রামধুম না করে আমরা চাচ্ছি যে যেভাবে সুন্দর করে জিনিসটা হয়ে যাক আর ওদেরও একটা লাইফ হয়ে যাক। যে স্টুডেন্ট ভিসায় যেতে হলে অনেক পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য এগুলো তো আর আমাদের দিক দিয়েই দেখতে হবে। তো এই জন্য আমরা তেমনভাবে
আর ঝামেলা করতে যাবেন না, মানে সিম্পলভাবেই বিয়েটা শেষ করা হবে আর কি। তো যাই হোক, যেভাবেই হোক না কেন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে যাব যতটুকু পসিবল হয়। আসলে আমি ফোন নিয়ে যে ভিডিওগুলো করব সেই রকম সময়টাও নেই, দেখা যায় কি দৌড়দৌড়ির মধ্যেই মানে সময়টা চলে যায়। আর না যে সবাই একত্রিত হচ্ছি, সব মানে এক হচ্ছি, অনেক মজা হচ্ছে, ওগুলো আপনাদের সাথে অনেক চেষ্টা করি শেয়ার করার, বাট আমার দ্বারা পসিবল হয় না। অনেক সময় নুসরাতেও মানে একটু প্রবলেম করে, সেই জন্য আসলে ফোন নিয়ে ক্যামেরা করে মানে ভিডিও ধরা হয় না আর কি। তো যাই হোক, এখানে খরচ চলে আসছে, তো আমাদের জন্য ওই যা যা দেখিয়েছিলাম সেগুলো ওদের খরচ ছিল, আর এখন আমাদের করে চলে আসছি। তো এখানে মুরগ 2টা নিয়েছি, তারপরে মাছও কিছু কিনেছেন, তো ওগুলো এখন বের করে নেব আস্তে ধীরে। তো যাই হোক, এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, আমি ঝুল দিয়ে দিয়েছি, আর এখন জাল করে নেব। তো এই তো এখন আবার আমার জালের করে চলে যাচ্ছি, মানে পিচ দিয়ে গেলে খুবই কাছে আর সামনে দিয়ে গেলে একটু দূর মনে হয় আর কি, তো এই জন্য পিচ দিয়ে চলে যাচ্ছি। তো এখানে ওরও এই রোস্ট করার জন্য মুরগ এনেছেন, তারপরে চিংড়ি মাছ, তারপরে মাছ ওগুলা। তো যাই হোক, এখানে আমাদের মাছ এই 2টা আমাদের জন্য এনেছেন। আসলে আমি নিজেই জানি না আমি কি ভিডিও করেছি, বুঝতে পারতেছি না। তো এই 2টা মাছ কিন্তু আমাদের ঘরের, তো ওইগুলা বানিয়ে বুকে বলতেছি যে ফ্রিজে রেখে দাও, আর এই ছোটো মাছগুলোও বানিয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু আমাদের রান্না হয়ে গিয়েছে। আর রাতকে থেকে মানে আমার জাল উনি বলতেছেন যে ওনার গড়েই খাবো আর কি, যেহেতু মেহমান সব একত্রিত হবেন, তো ওখানেই মানে বলছেন যে সব কিছু করে নিজের হাতে সেখানেই খেয়ে নিবে, রান্না বাড়া আর করো না। তো যাই হোক, আমি যেহেতু রান্না বাড়া অল্প একটু করে নিয়েছি, তো ওগুলা দিয়ে আমাদের দুপুরে চলে যাবে, আর রাতকে থেকেই ওদের ওখানে খাওয়া দাওয়া করবো আর কি। আর কিছু পরিমাণ মাংস আমার বাচ্চাদের জন্য রান্না করে নিয়েছি। তো যাই হোক, এখন এই ওদের করে রান্না করতে চলে আসছি, তো ওদের ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রান্না বাড়া শেষ করে এই তারপরে গোসল করে নেব, নুসরাতকেও গোসল করিয়ে দিব। তো এই তো রান্না বাড়া শেষ করে আমি অজু পরে চলে আসছি, এখন নামাজটা পড়ে নেব। নুসরাতকেও রেডি হয়ে আছে, ও আমার সাথে বলতেছে যে নামাজ পড়বে, তো ওকে বললাম ঠিক আছে, যা নামাজটা নিয়ে আসো, আমরা একসাথে নামাজটা পড়ে নেব। তো যাই হোক, একসাথে নামাজ পড়ে ওকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরাও খেয়ে নেব সবাই একসাথে। তো এখন হলো সন্ধ্যা টাইম, আমার জালের করে সন্ধ্যা পরে আবার চলে আসছি, আর এখন ওনার এই আবারও কিছু রান্না বাড়া করতেছি, যেহেতু অনেক মেহমান চলে আসছেন, তো এই জন্য আরও কিছু রান্না করতে হবে। তো এই তো ছোটো মাছ বসিয়ে দিয়েছি, তারপরে গরুর মাংস রান্না করব, আর দিনে যেগুলো রান্না করেছিলাম ওগুলো রয়ে গিয়েছে। তো যাই হোক, এইসব রান্না করা চলতেছে, আর মেহমানও সবাই চলে আসছেন, আমার ভাতিজিও চলে আসছে, আমার ননরি উনিও চলে আসছেন, আমাদের লাগাবাড়ি আমার জাল ওরাও একটু পরে চলে আসবেন। তো ওদেরই অপেক্ষা করতেছি, ওরা চলে আসলে একসাথে চা খাবো। তো আপনাদের সাথে এই রুমটা শেয়ার করে নিই, এই রুমে কিন্তু নতুন মানে এই ইদানিং এই 4-5 দিনের মধ্যে কাজটা করেছেন আর কি। এই রুমটা মানে বানিয়ে এমনিতেই রেখে দিয়েছিলেন, চেয়েছিলেন যে একসাথে করে কাজ করবেন, ঘরের অনেকগুলা কাজ বাকি রয়ে গিয়েছে। তো যাই হোক, তাড়াহুড়া করে কমপ্লিটলি হয়ে গিয়েছে। আর এখানে বাইরে এই বাবুর্চিরা রান্না বাড়া করতেছে, কালকে যেহেতু মেহমানরা আসবেন ওনাদের জন্য। ফার্স্টে ভাবছিলেন করে রান্না করবেন, তারপরে বললেন যে না, বাবুর্চি দিয়ে রান্না করতে হবে, যেহেতু প্রায় 50 জন প্লাস মানুষ হবে নাকি, এই জন্য। তো যাই হোক, এই তো আমাদের সিটিং রুম, আর এখানে বসেই একটা ডেট ফাইনাল হবে আর কি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে কী এরকম কী হলো আর কি। তো যাই হোক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।